সদ্য সন্তানের জন্ম দিয়েছেন, কিন্তু এখনো সন্তানের সঙ্গে সুখের মুহূর্ত কাটাতে পারেননি তারা। ছুঁয়ে দেখতে পারেননি আত্মজোকে। নিষিদ্ধ স্যালাইন প্রয়োগে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন মেদিনীপুর মেডিকেলের 3 প্রসূতি। রবিবার সন্ধ্যে 3 প্রসূতিকেই আনা হলো কলকাতায়, ভর্তি করা হলো এসএসকেএম হাসপাতালে। মাম্পি সিংহ, নাসরিন খাতুন এবং মলিনা বিবি এই 3 জনকে বিশেষ অ্যাম্বুলেন্সে করে এসএসকেএম হাসপাতালে গ্রিন করিডোরের মাধ্যমে নিয়ে আসা হলো রাত 10:35 নাগাদ। 3 জনের মধ্যে 2 জন ভেন্টিলেটর সাপোর্ট সিস্টেমের মধ্যে ছিলেন। তাদের বিশেষভাবে অতি সাবধানতার সঙ্গে অ্যাম্বুলেন্স থেকে নামানো হয় এবং তাদের পোর্টেবল অক্সিজেন সিলিন্ডারের সাহায্যে তার নিঃশ্বাসের প্রশ্বাসের বন্দোবস্ত করা এবং অ্যাম্বু ব্যাগের সাহায্যে কৃত্রিম ফুসফুস নিয়ে তার যে ট্রান্সপোর্টেশন অর্থাৎ অ্যাম্বুলেন্স থেকে তাকে নামিয়ে তার ক্রিটিক্যাল কেয়ার বেড পর্যন্ত নিয়ে যাওয়ার মাঝে যাতে কোনো বিপত্তি না হয় তাই অ্যাম্বু ব্যাগের সাহায্য নেওয়া হয় এবং এইভাবেই প্রথমে 2 রোগীকে অত্যন্ত সাবধানতার সঙ্গে নামানো হলো এবং সবশেষে আমরা দেখতে পেলাম যে রোগী তুলনামূলকভাবে একটু ভালো অবস্থায় রয়েছেন তাকে নামানো হয়। রবিবার বিকেলে 3 প্রসূতিরই ডায়ালিসিস করা হয়। ঘড়ির কাঁটায় তখন 7:19। মেদিনীপুর মেডিকেল থেকে রওনা দেয় প্রথম অ্যাম্বুলেন্স। এরপর একে একে 3টি অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে করে সোজা তাদের নিয়ে আসা হয় এসএসকেএমে। মাম্পি সিংহ নামে 23 বছরের এবং নাসরিন খাতুন নামে 19 বছরের এক প্রসূতির অবস্থা সবথেকে গুরুতর। দুজনেই রয়েছেন ভেন্টিলেশন সাপোর্টে। মাম্পি সিংহকে ভর্তি করা হয়েছে সিসিইউ এর 14 নম্বর বেডে এবং নাসরিনকে আইটিইউ এর 6 নম্বর বেডে। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে আরেক প্রসূতি মিনারা বিবিকে। সিসিইউ এর 13 নম্বর বেডে ভর্তি রয়েছেন তিনি। 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে স্বাস্থ্য ভবনের নির্দেশে এবং এই 5 সদস্যের মেডিকেল বোর্ডের মাথায় রয়েছেন একজন ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ। তার পাশাপাশি যেহেতু ডায়ালিসিস চলছে প্রত্যেক রোগীর, নেফ্রোলজির একজন চিকিৎসককে রাখা হয়েছে, প্রসূতি বিভাগের একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞকে রাখা হয়েছে এই টিমে, আইটিইউ ইনচার্জ এবং একজন অ্যানাস্থেশিয়া বিশেষজ্ঞ রয়েছেন, জেনারেল মেডিসিনের এক বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন। মোট 5 সদস্যের প্রাথমিক বোর্ড তৈরি করা হয়েছে। রোগীদের শারীরিক অবস্থা পর্যালোচনার পরে প্রয়োজনে আরও বিশেষজ্ঞ চিকিৎসকদের এই মেডিকেল টিমে অন্তর্ভুক্ত করা হতে পারে, সেরকমটাই এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর। 126 কিলোমিটার পথ, পুরোটাই গ্রিন করিডোরে ব্যবস্থা করা হয়। কোলাঘাট পেরিয়ে বাগনানের দিকে এগিয়ে যাচ্ছে এই কনভয়, এই মেডিকেল কনভয়, যার মধ্যে 3টি লাইফ সেভিং অ্যাম্বুলেন্স রয়েছে। এছাড়াও পুলিশের পক্ষ থেকে সেখানে কিন্তু পাইলট কার, টেল কার দিয়ে রাখা হয়েছে এবং একেবারে গ্রিন সিগন্যাল করে পুরো রাস্তা গ্রিন সিগন্যাল করে নিয়ে যাওয়া হচ্ছে। যদিও শারীরিক যাদের যেহেতু অসুস্থ তাই বিশেষ জোরে কিন্তু গাড়ি চালানো হচ্ছে না, 70-75 স্পিডে এই কনভয় নিয়ে যাওয়া হচ্ছে এবং মাঝে মধ্যে চিকিৎসার সুবিধার জন্য কিন্তু একাধিকবার এই কনভয় থামানো হয়েছে, কখনো 4 মিনিট, কখনো 3 মিনিট। 3টি অ্যাম্বুলেন্সেই ছিল ভেন্টিলেটরি সাপোর্ট। প্রত্যেকটিতেই ছিলেন একজন করে মেডিকেল টেকনোলজিস্ট, চিকিৎসক এবং নার্সিং স্টাফ। এদিন সংকটজনক 3 প্রসূতিকে মেদিনীপুর মেডিকেল থেকে এসএসকেএমে আনার আগে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রথম রোগীকে অ্যাম্বুলেন্সে তোলার সময় রোগীর পরিজনেরা বারবার জানতে চান কোন প্রসূতিকে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু তাদের জানানো হয়নি বলে অভিযোগ। অ্যাম্বুলেন্সে গেট ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। লাইভের ছবি মেদিনীপুর মেডিকেলে নিষিদ্ধ স্যালাইনের ব্যবহারে মৃত্যু হয়েছে এক প্রসূতির। মা হারা হয়েছে একদিনের শিশু। কিভাবে ছোট্ট শিশুকে সামলাবেন ভেবে উঠতে পারছেন না মৃতের আত্মীয়রা। আমাদের পেশেন্টটাকে আগের থেকে এরা টার্গেট করতো, তাহলে তো আমাদের পেশেন্টটা তো এভাবেই যেত, বাঁচার চান্স থাকতো। মানুষ মারা যাওয়ার পরে চিকিৎসা এখন শুরু করেছে সরকার। এতে কি হলো, আমাদের 2 ছেলে মেয়ে মাহারা হলো। দুধের শিশু কিভাবে বেঁচে আছে এসে তো দেখা দরকার ছিল সরকারের। এদিকে সংকটজনক 3 প্রসূতির চিকিৎসা এসএসকেএম হাসপাতালে 5 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সৌমেন চক্রবর্তী, ঝুরাম করঞ্জয় ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।